আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে রেকর্ড খতিয়ানে ভুল হলে কোথায় মামলা করবেন, কিভাবে মামলা করবেন, কোন কোন ভুলের জন্য আদালতে মামলা করতে হবে আর কোন কোন ভুলের জন্য আদালতে মামলা করা লাগবে না, এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে, মন চায়, লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে, আমাদের পরিবারের সদস্য হতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, রেকর্ড খতিয়ানে ভুল হলে কোথায় মামলা করবে, কোন কোন ভুলের জন্য মামলা করতে হবে বিজ্ঞ আদালতে, আর কোন কোন ভুলের জন্য আদালতে যেতে হবে না, আমরা সর্বপ্রথমে চলে যাব যে রেকর্ড খতিয়ানে কোন কোন ভুল হলে আদালতে যাওয়া লাগবে না। সর্বপ্রথম হচ্ছে আপনার যে হালনাগাদ সর্বশেষ যে রেকর্ড খতিয়ানটি হয়েছে, সেই রেকর্ড খতিয়ানে যে ধরনের ভুল করলে বিজ্ঞ আদালতে যাওয়া লাগবে না, তার মধ্যে এক নম্বরে হচ্ছে করণিক ভুল, ক্লারিক্যাল মিস্টেক। এই করণিক যে ভুলগুলি আছে, এই ভুলগুলির মধ্যে আমি দু একটি পয়েন্ট যদি তুলে ধরি তাহলেই আপনারা বুঝতে পারবেন। আপনার খতিয়ানের সব কিছু ঠিক আছে, কিন্তু নামের বানানটি ভুল হয়েছে। আপনার নামের বানানের মধ্যে কয়ের মাত্রা পড়ে নাই, রয়ের পুটলি পড়ে নাই, এরকম যত ভুল আছে করণিক ভুল, এই ভুলগুলি যদি হয়ে থাকে তাহলে আপনার বিজ্ঞ আদালতে মকদ্দমা দিতে হবে না, সরাসরি এসিল্যান্ড অফিস থেকেই আপনি এই ভুলগুলি সংশোধন করে নিতে পারবেন। তারপর হচ্ছে গাণিতিক ভুল। গাণিতিক ভুল বলতে কোনগুলি? যেমন আপনার মৌজা নাম্বার, দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, আপনার জমির পরিমাণ, এই সময় কিছু গাণিতিক ভুল হয়ে থাকে। যেমন আপনার দেখা গেছে যে 101 নাম্বার দাগ, এই যে 101 নাম্বার দাগ এটি উলট পালট হয়ে গেছে, সেখানে 110 নাম্বার দাগ হয়ে গেছে, এরকম যদি হয়ে থাকে। তারপরে আপনার জমি হচ্ছে 10%, এই 10% জমির জায়গায় হয়ে গেছে 0.1%, এরকম হতে পারে। 523-523-এর জায়গায় হয়ে গেছে 352, এরকম হতে পারে। এই যে কিছু গাণিতিক ভুল থাকে, এই ভুলগুলি যদি হয়ে থাকে তাহলে আপনি কিন্তু এসিল্যান্ড অফিস থেকে আপনি সেটি সংশোধন করে নিতে পারবেন। এই ব্যাপারে কিন্তু একটি স্পষ্ট পরিপত্র জারি করা হয়েছে এবং এই পরিপত্রটি এসিল্যান্ড মহোদয় থেকে শুরু করে ভূমি সংশ্লিষ্ট যতগুলি বিভাগ আছে, প্রত্যেকটি বিভাগে কিন্তু এই পরিপত্র দেওয়া আছে। আরেকটি বিষয় হচ্ছে যে প্রকৃত ভুল এবং যথার্থ ভুল। এই প্রকৃত ভুল এবং যথার্থ ভুল যদি হয়ে থাকে তাহলেও আপনার এসিল্যান্ড অফিস থেকে এটি সংশোধন করে দেওয়ার জন্য বলা হয়েছে। এই প্রকৃত এবং যথার্থ ভুল কোনগুলি? প্রকৃত এবং যথার্থ ভুল হচ্ছে, ধরুন আপনি ওয়ারিশ সূত্রে সম্পত্তি পেয়েছেন, বাবা মায়ের মৃত্যুর পরে যে সম্পত্তিটি আপনি আপোষ বন্টননামা দলিল করেছেন, আপনি নামজারি করেছেন, সব কিছু করে আপনি একক মালিকানা অর্জন করে আপনি ভোগ দখলে আছেন, কিন্তু হালনাগাদকৃত সর্বশেষ যে রেকর্ডটি হয়েছে সেই রেকর্ডটি কিন্তু আপনার নামেই হওয়ার কথা ছিল। তো সেই রেকর্ডটি আপনার নামে না হয়ে সেই মৃত মা বাবার নামে কিন্তু চলে গেছে। এই যে একটা সাধারণ ভুল, এই ভুলটি কিন্তু এসিল্যান্ড মহোদয় সংশোধন করে দিবেন। আবার দেখা গেছে যে আপনি যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন, তার কাছ থেকে সম্পত্তি ক্রয় করার পরে সেই সম্পত্তিতে আপনি ভোগ দখলে আছেন, আপনার দলিল খতিয়ান সব ঠিক আছে, আপনি নামজারি করেছেন, আপনি খাজনা দিচ্ছেন, কিন্তু হালনাগাদকৃত সর্বশেষ যে রেকর্ড আসছে সেই রেকর্ডটি আপনার নামে হওয়ার কথা, কিন্তু সেটি না হয়ে ভুলক্রমে বা উদ্দেশ্যপ্রণোদিতভাবে তঞ্চকতা করে হোক, যে করেই হোক, সেই খতিয়ানটি পূর্বের মালিকের নামে হয়েছে। তো এই যে পূর্বের মালিকের নামে হয়ে গেল, এই বিষয়টি কিন্তু আপনার বিজ্ঞ আদালতে গিয়ে মামলা করা লাগবে না। এটি সরাসরি যখন আপনি এসিল্যান্ড অফিসে আপনি যখন যাবেন, আবেদন করবেন, সেখানে যে আপনি এসিল্যান্ড মহোদয়ের বরাবর আবেদন করলে আপনার কাগজপত্র দেখে সেটি সংশোধন করে দিবেন। এই জন্যই সংশোধন করে দেওয়ার কথা বলা হয়েছে, যেহেতু আপনি সম্পত্তিটি ক্রয় করেছেন, আপনি নামজারি করেছেন, আপনি যখন নামজারি করেছেন তখন কিন্তু এসিল্যান্ড অফিস থেকে নামজারি করেছেন, এসিল্যান্ড অফিসে কিন্তু আপনার ডকুমেন্টস রয়েছে, আপনার ফাইল রয়েছে, সেই ফাইল দেখে তারপরে এটি সংশোধন করে দেওয়ার কথা। আপনার বাবার সম্পত্তি পেয়েছেন, মায়ের সম্পত্তি পেয়েছেন, আপনি নামজারি করেছেন, আপনার ওয়ারিশ কায়েম সনদ আছে, আপনার বন্টননামার দলিল আছে, সব কিছু আছে, আপনি দীর্ঘ বছর পর্যন্ত সেই সম্পত্তি ভোগ দখলে আছেন, সেই সম্পত্তি আপনার হালনাগাদ যে সর্বশেষ রেকর্ড হয়েছে সেই রেকর্ডটি আপনার বাবা মায়ের নামে হয়েছে, সেটির জন্যও কিন্তু আপনি সরাসরি এসিল্যান্ড অফিস থেকে আপনি নামজারি
রেকর্ডটি যে ভুল হয়েছে সেটি সংশোধন করে নিতে পারবেন আপনার পূর্বের ডকুমেন্ট দেখে। এমনই কিন্তু পরিপত্রে কিন্তু বলা হয়েছে। এখন আসা যাক যে রেকর্ড খতিয়ানে যে ভুল হলে আপনাকে বিজ্ঞ আদালতে চলে যেতে হবে, দেওয়ানি আদালতে যেতে হবে। এখন কিভাবে আপনি দেওয়ানি আদালতে যাবেন? যখন সর্বশেষ রেকর্ড খতিয়ানটি হলো, খসড়া হলো মাঠ পর্চা, তখন এই খসড়াটি আপনি যখন দেখলেন সব কিছু ঠিক আছে, কিন্তু সেই রেকর্ড খতিয়ানটি যখন প্রিন্ট পর্চা হয়ে বেরোয় আসলো, আসার পরে আপনি দেখলেন যে এই রেকর্ড খতিয়ানে আপনার যে নাম সেটি একেবারে আসে নাই, অন্যের নামে রেকর্ড হয়ে গেছে একদম সরাসরি। তা এই ব্যাপারে কিন্তু অনেক সময় এসিল্যান্ড অফিসে গেলে তারা কিন্তু এটি সংশোধন করে দিতে চায় না, যেহেতু প্রিন্ট পর্চা হয়েছে এবং এই প্রিন্ট পর্চা হওয়ার পরে সেটি ডিসি সাহেবের কাছে চলে যায়, ডিসি রেকর্ড রুমে চলে যায়, বিভিন্ন সংশ্লিষ্ট বিভাগে চলে যায়, যার কারণে তারা এটিকে সংশোধন করে দিতে চায় না। সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে সরাসরি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মকদ্দমা দিতে হবে। তো ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মকদ্দমা দিতে হবে। এই রেকর্ড খতিয়ানটি প্রিন্ট পর্চা হয়ে বের হতে অনেক সময় লেগে যায়। তো অনেক সময় লেগে যাওয়ার ফলে এই কালক্ষেপণ করতে করতে অনেক জমির মালিকরা তারা কিন্তু এই ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মকদ্দমা দেওয়ার যে সময়, যে তামাদি আইন, এই তামাদিকাল যেটা থাকে, যে সময়টা থাকে, সেই সময়টা পার করার পরে তারা দিশেহারা হয়ে পড়ে। তো দিশেহারা হওয়ার কিছু নেই, সরাসরি আপনারা দেওয়ানি আদালতে মকদ্দমা দিতে পারবেন। আপনারা যদি 5 বছর পরেও হয় তাহলেও আপনারা কিন্তু দেওয়ানি আদালতে এই রেকর্ড সংশোধন করার জন্য আপনারা মকদ্দমা দিতে পারবেন। আবার অনেকে আছে সিএস খতিয়ান, এসএ খতিয়ান হয়েছে সেই 62 সালে, আরএস খতিয়ান হয়েছে 90-তে বা 92-তে বা 98-তে, কিন্তু পরবর্তীতে বিএস খতিয়ানটি হয়েছে এখন থেকে 20 বছর আগে, সেই রেকর্ড খতিয়ানটি এখনো সংশোধন করেন নাই, তারাও কিন্তু দেওয়ানি আদালতে মকদ্দমা দিতে পারবেন। তো দেওয়ানি আদালতে মকদ্দমা তখনই দিবেন মেজর ভুল যেগুলি নিজেদের নামের সম্পত্তি অন্য তৃতীয় কোনো ব্যক্তির নামে হয়ে গেছে, এই বিষয়গুলি কিন্তু এসিল্যান্ড মহোদয় কিন্তু সংশোধন করে দেবে না, এবং তিনি দিতেও পারবেন না এবং তিনি দিবেনও না। যার ফলে এই মামলাগুলি আপনাকে করতে হবে সরাসরি দেওয়ানি আদালতে। তো দেওয়ানি আদালতে করতে হলে আপনার জমির যত কাগজপত্র আছে সমস্ত কাগজপত্রগুলি আপনি নেবেন, মালিকানার ইতিহাস, সর্বশেষ যে ভুল রেকর্ড খতিয়ানটি হয়েছে সেই রেকর্ড খতিয়ানের কপি, এবং আপনার মালিকানার ইতিহাস, দলিলাদি সব কিছু নিয়ে আপনি সিভিল কোর্টে অর্থাৎ দেওয়ানি আদালতে একজন সিভিল লয়ারের শরণাপন্ন হবেন। যে কোনো জেলার লয়ারের সাথে কথা বললে কিন্তু হবে না। আপনার জেলার জজ কোর্ট যেটি, সেই জজ কোর্টের যে দেওয়ানি আদালতের যে সিভিল মামলা করেন যিনি জমি সংক্রান্ত বিষয়, সেরকম একজন অভিজ্ঞ আইনজীবীর শরণাপন্ন হয়ে তার কাছে কাগজপত্র দিবেন, দিলে তিনি এই রেকর্ড সংশোধনের জন্য মামলা করে দিবেন। মামলা করে দিলে তারপরে কিন্তু আপনি সেই সম্পত্তি পাবেন। এখানে আরও একটি কথা বলা উচিত, যদি ওয়ারিশ সূত্রে পাওয়া সম্পত্তি যদি ভাইদের নামে রেকর্ড হয়, বোনদের নামে রেকর্ড হয়, আপনার যদি নামে রেকর্ড না হয়ে থাকে এবং আপনাকে সম্পত্তি না দেয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার রেকর্ড সংশোধনের মামলাটি না দিয়ে সরাসরি যদি আপনি একটি বাটোয়ারা মামলা দেন, তাহলে সেই বাটোয়ারা মামলার জাজমেন্ট আপনার পক্ষে আসলে আপনি এসিল্যান্ড অফিস থেকে যখন নামজারি করবেন তখন ওই রেকর্ডটি সংশোধন করে আপনাদের নামে দিয়ে আপনার নামে নামজারি করে দিবে। এইভাবে যদি করেন তাহলে আর আপনার কোনো সমস্যা হবে বলে আমি মনে করি না। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব, আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।